ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেরও আই এম ঐশ্বরিয়া। আজকে ভোরবেলা উল্টো রথের দিন, সকাল সকাল বৃষ্টি হচ্ছে আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেকেন্ড প্রি ওয়েডিং শ্যুটের জন্য। তো এখানে সবাই এখন 5টা 5:30 বাজে। কি একটা করছে এরা, ঠিক আছে আমরা ওয়েট করছি বারাসাতে। এখানে আমাদের যে ফটোগ্রাফারগুলো ওরা আসছে, ওরা এখানে আসলে তারপরে আমরা একসাথে বেরোবো। আর আজকে মনে হয় সারাটা দিন বৃষ্টি হবেও, কারণ আজকে উল্টো রথের দিন আর রথে বৃষ্টি তো ইজ ম্যান্ডেট। সবচেয়ে বড় কথা হচ্ছে এরা দুজন বাইকে যাবে, তো এরা দুজন বাইকে কি করে যাবে জানি না। ইশিকাকে অলরেডি রেনকোট পরে দিয়েছে, ইশিকা হাফ রাস্তা বসবে, তারপরে বাকিটা আমাদের সাথেই যাবে। তো লেটস গো, যাই, তোমাদেরকে পুরো এটা দেখাচ্ছি কি করছি আমরা না করছি। চলো। কি হচ্ছে নাকি, সমস্যাটা কি বল? এটা লাগছে না এসছে সকাল সকাল কিস্তি মারলো আমাকে সবাই তো সড়ক। এটা কি ভাই? এই আরেকটা বসা। এটা কি ভাই? যাই না কোথায় যাচ্ছিস? কি হয়েছে? এটা খুললাম তো, তুই হাতে দিয়েছিলাম, তোকে দিয়েছিলাম। আরে না, বাই দ্য ওয়ে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে আমার মামা বাড়িতে, যেটা হচ্ছে বীরভূম। এখান থেকে 5 ঘন্টা 6 ঘন্টা যেতে লাগবে। তো আমরা এখন 5:30 অলরেডি বাজে, আমাদের ফটোগ্রাফার এখনো আসেনি, দাঁড়িয়ে আছি আমরা বৃষ্টির মধ্যে ওদের জন্য। তো ওরা আসুক, তারপরে আমরা যাবো, এখান থেকে রওনা দেবো। চলো চলো। And this is our ride for the day. This is our another ride for the day. And এই রাইডে আপাতত জিপিএস ফিট হচ্ছে, মানে বেসিক্যালি একটা মোবাইল হোল্ডার যেটাতে জিপিএস চলবে। And we have Devrut in the house, we have Priyanshu in the house, and the rest of us. We have Ishika in the house, and we. So let's go, guys. সবাই চলে আসার পরে আমরা এখান থেকে গাড়ি নিয়ে আজাদ হিন্দের দিকে যাই। আজাদ হিন্দের ওখানে আমরা একসাথে সবাই ব্রেকফাস্ট করি, দোসা খাই সবাই মিলে। এখানে বেশি ক্লিপ নিতেও পারিনি, কারণ সবাই প্রচণ্ড ঘুমেছিলাম, আমরা সবাই ঘুমাচ্ছিলাম গাড়িতে। তারপর ঘুম থেকে উঠে দেখি আমরা অর্ধেক রাস্তা চলেও এসেছি। আমার বাড়ি থেকে আমার মামা বাড়ি 280 কিলোমিটার। তো যারা বাইকে আসছিল তাদের স্ট্রাগলটা অন্য লেভেলেরই ছিল, বিকজ অর্ধেক সময় বৃষ্টি হচ্ছিল, নয়তো রোদ, নয়তো খারাপ রাস্তা, কখনো কখনো ভালো রাস্তা। তো সব কিছু পেরিয়ে ওরা বাইক নিয়ে আমার মামা বাড়ির দিকে এগোচ্ছিল। যারা দুজন বসেছিল, মানে দেবদূত, প্রিয়াংশু, ওদের আলাদাই স্ট্রাগল হয়েছে। তো আমরা সুন্দর গ্রিনারি দেখতে দেখতে পৌঁছে গেছিলাম মামা বাড়ি। অ্যান্ড আমি বলে দিই, আমার মামা বাড়ি একদম ঝাড়খণ্ড বর্ডারের ওখানে, ওয়েস্ট বেঙ্গল বর্ডার যেখানে শেষ হচ্ছে, ঝাড়খণ্ড যেখানে শুরু হচ্ছে, একদম বর্ডারের ওই দিকে আমার মামা বাড়ি। আর দেখলেই মানে গ্রিনারিজগুলো দেখতে খুব সুন্দর লাগে। মামা বাড়ি ঢোকার পর আমাদের অনেকটা লেট হয়ে যায়, 1:30-2টোর দিকে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে শ্যুট লোকেশনে পৌঁছে যাই নিজেদের ফার্স্ট আউটফিট পরে। আমরা আমাদের বিয়ে, প্রি ওয়েডিং অ্যান্ড এনগেজমেন্ট সব কিছুর জন্যই দ্য ওয়েড মেমোরিজকে বুক করি। আর রজত এখানে আমাদের ফটোগ্রাফার, যে সে আমাদেরকে গাইড করে দিচ্ছিলো যে আমরা কীভাবে কী পোজ দেব। তো সেইভাবেই আমরা পোজও দিচ্ছিলাম। জাগ্রত অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি ফরেস্ট পাথর যেগুলো আছে ওইগুলোকে পুজো করে, আর সত্যি খুব জাগ্রত। মন্দিরটার মধ্যেই আমরা শ্যুটটা করছিলাম। তারপরে এখানে আমাদের সিনেমাটোগ্রাফার সৌরভ দা আমাদেরকে গাইড করে দিচ্ছিল যে আমরা কিভাবে কি করব। শুরু তুমি আগে ঘোরো। হ্যাঁ নাও আসো। আমরা যেই শ্যুট লোকেশনটা চুজ করেছিলাম সেটা আমার মামাবাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার যাবে। আর এইখানে আমরা ঠিকই করেছিলাম, যেহেতু মন্দির আছে, ফরেস্ট এরিয়াও আছে, তো আমরা প্রথম আউটফিট যেটা পরবো সেটা এথনিকই পরবো। তো তারপরে অ্যাজ ইউজুয়াল আমি আর তুষার পেয়ার করে এই ড্রেসটা পরি। এখানে আমরা ভেবে গেছিলাম যে আমরা সানসেট পিকচার্স নেব, বাট অ্যাকচুয়ালি আমরা সানসেটটা একদমই পাইনি। ওয়েদার প্রচণ্ড বাজে ছিল, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, বাট স্টিল ছবি ভালো আসছিল। যা গরম এই বৃষ্টিতে, তার উপরে শ্যুট করা ইম্পসিবল, তাও আমরা চেষ্টা করছি শ্যুট করার।
অন্ধকার হওয়ার আগেই আমাদের শ্যুট কমপ্লিট হয়ে যায়। বাট মিনওয়াইল আমরা দেখি যে আমাদের যে শ্যুট লোকেশন, মন্দিরটা যেখানে, তার পাশেই একটা নদীও আছে। ওই নদীর মধ্যে যারা 3 জন আমাদের সাথে গেছিল, দেবদূত, ইশিকার, প্রিয়াংশু, ওখানে আলাদাই ফান করেছে। ওদের ফান দেখে আমরা এত জেলাস ফিল করেছি যে আমরাও আমাদের শ্যুট কমপ্লিট করার পরে নদীতে গেছি, যেটার ক্লিপ নেওয়ার মতো কেউ ছিল না, বিকজ আমরা সবাই জলে ছিলাম অর্ধেক সময়। তারপর আমরা সবাই আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাই। নাও দ্য ফান পার্ট, আমরা সবাই বাড়ি আসার পরে ফ্রেশ হয়ে ডিসাইড করলাম যে আমরা একটা ছোট্ট পিকনিকের মতো করতে পারি ইভিনিং টাইমটাতে। আমারই মামার বাড়ির উঠোনে সবাই মিলে একসাথে বসে আমরা চিকেন ম্যারিনেশন করে সবাই মিলে চিকেন পপকর্ন বানাচ্ছিলাম। আমার মামা বাড়ির পুরো ফ্যামিলি প্লাস আমরা সবাই মিলে একসাথে। শেষ হয়ে গেছে, কিছু প্ল্যানস ভেস্তেও গেছে, কিন্তু ওই যে চুল মাচিয়ে হামে বহুত জ্যাদা। তো আমরা প্ল্যান করেছি যে আমরা এখন রসুন ছুলবো, আমরা এখন রসুন ছুলবো প্ল্যান করেছি। পিকনিক করছি আমরা এখন। চিকেন কিনে এনেছি আমরা, এরা আমাদের বাড়িরই উঠোনে। আমরা চিকেন কিনে নিয়ে এসেছি, প্লাস আমরা একটা কুক হায়ার করেছি। ওই যে কুক, আরে এরকম জলদি সে খানা বানা, একবার যেন ভালো করে হয়, না হলে কিন্তু 1 টাকাও দেবো না। টাকা তো দেবো না, দেবদূত আজকে আমাদের কুক আর আমরা হেল্পিং হ্যান্ড। টাকা তো দেবো। জ্বালা এবার জ্বালানো হোক। আমাদের এখন উনুন ধরানো হয়ে গেছে, চিকেন ম্যারিনেট ছিল এতক্ষণ। ওই তো মানে 2 মিনিট আর কি ম্যারিনেট করা ছিল। এবার আমাদের তেল গরম করে বাকি তেল কোথায় কোথায় রাঁধুনিটা কি তুমি না আমি? হ্যাঁ, ওই আরেকজন এখানে অর্ধেক নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা ব্লগে যাচ্ছে। দুধ ইউজিং বটি ভাই। আর কি দেখা বাকি ছিল আমার জীবনে, সব দেখা হয়ে গেল। আর একটু পোজ দে। এর জন্য কেউ আনফলো করো না। এটাই কি হবে? আচ্ছা, কোটিং হবে তাই তো? এই তো আমাদের মাংস এখন কোটিং করা হচ্ছে। নুন জ্বলে গেছে, তেল দিয়েছিস 12-13টা মতো দিবি। হ্যাঁ, একবার তেলটা গরম হয়ে যায়। আঙুলটা চুবিয়ে দেখ কতটা গরম হলো। বা ও আইশ্বরিয়া কি দিল, ওর মধ্যে ময়দা ফেলছে ওর মধ্যে। আরে জানিস না যেটা নিয়ে কথা বলিস না। ও আচ্ছা, এটাতে কি জানতে হবে আমাকে একটু বলে দে। আমাদের এখন চিকেন কড়াইতে দাও। এই তো রাধুনি হ্যাজ টেকেন ওভার। ওই নোংরা নখে আর হাতটা ধুয়েছিস? বাবা তোর নখ দেখ না রে। আমার চল চল হাতটা ধুবি, চল। আমার নখ দিয়ে করা, তোর নখের ভেতরে নোংরা। পাগল মেয়েটা। না এটা তো সাপোর্ট করতে হবে না ভাই, এটা তো ঠিক। আমাদের আনহাইজেনিক রাধুনি। আমি কেটে এসেছি নখ আসার আগে। এটা কাটবি, এই কেন কাটবি তুই? ও বাবা, আরে ও কাটবি না, ও হাইজিন থাকবে। ওকে কেটে আসতে হলে কোনো অপমান হবে। আমাদের এখন চিকেন অনেকটা ভাজা হয়ে গেছে। একটু নাড়া, আর একটু তুলে দেখা। এই কি রে? ও আচ্ছা, এটা হ্যাঁ, এটা হলো হাফ ফ্রাই। এই দেখো গাই, এবার ভালো দেখা যাচ্ছে। থ্যাংক ইউ শেফ দা। কি বলবো মাকে ফোন তুলে? হ্যাঁ মা বলো, রান্না করছি। আমি রান্না করছি মা, বলো। আমাদের এখন চিকেন তোলা হচ্ছে তাহলে। বাংলা ফুটবলের কমেন্ট্রির মতো কমেন্ট্রি করছে। ফিকরু বাবা রিক্সা চালাতো। হ্যাঁ, রাধুনি রান্না করা ছাড়া বাকি সব করে। এটা তুমি বানাবে তো? আমার জন্য 5-10 পিস রাখ। আমি হ্যাঁ, তোর জন্য এটা পুরোটাই রাখছি রে ভাই। ওই কালো মাছগুলো রাখবি ভাই। ওয়েলকাম। আরে আমি কেন বলবো, আমি তো কন্টেস্টেন্ট। ও হচ্ছে কি আচ্ছা, কোন বডি বিল্ডিং কম্পিটিশন। Welcome to Mr. Most Photogenic Mr. Kolkata Championship 2026, and now we have Mr. Priyangshu Banerjee showing his fucked up on the screen, and we can see a poite that is just on the areola of Mr. Priyangshu Banerjee. আজকে আমাদের প্রি ওয়েডিং শ্যুট আছে। তো প্রি ওয়েডিং শ্যুটের জন্য আমরা মামাবাড়ি স্পট চুজ করেছি, কারণ মামাবাড়ি ঝাড়খণ্ডের কাছে একদম, আর
খুব সুন্দর এই স্পটটা। তো তাই জন্য আমরা এখানে প্রি ওয়েডিং করছি। আপাতত আমাদের সেট আপ হওয়া চলছে। সেট আপ হয়ে যাওয়ার পরে আমরা ফটো শ্যুটটা করব। আমি তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে যে হোয়াট ইজ দ্য বিটিএস গোয়িং অন, লাইক বিহাইন্ড দ্য সিনস, ইউ নো হোয়াট ইজ গোয়িং অন, আমরা কীভাবে কী করছি। সো লেটস ডু দিস। আপাতত এই স্পটটা আমরা চুজ করেছি। আমাদের তুষার দাঁড়িয়ে আছে, ফটোগ্রাফার ওরা বসে আছে, অ্যান্ড সিনারিটা কিছুটা এরকম। এখানে পাহাড়ও দেখা যাচ্ছে, গাছের তলাও আছে। উই আর অ্যাকচুয়ালি ডুইং আ পিকনিক সেট আপ। আমাদের ক্যামেরা সেট আপ চলছে এখন। এটা আমাদের সেকেন্ড আউটফিটের শ্যুট ছিল, আর এই সেকেন্ড আউটফিটের শ্যুটটা আমরা দুপুরবেলা করছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, এই শ্যুটটা আমি আর তুষার প্রচণ্ড মজা করেছি। দ্য ওয়েদার ওয়াজ ওয়েদারিং, দ্য ভাইব ওয়াজ ভাইবিং, মানে এভরিথিং ওয়াজ সো পারফেক্ট যে আমরা খুব 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 মজা করেছি এই শ্যুটটাতে। আর উই ওয়ার ভেরি মাচ কমফর্টেবল। তো শ্যুটটাতে কোনো সমস্যা হয়নি, সব কিছু ক্যান্ডিডস আসছিল। উই ওয়ার নট প্রিটেন্ডিং এনিথিং, উই ওয়ার নট পোজিং, এভরিথিং ওয়াজ ক্যান্ডিড অ্যান্ড ওয়াজ ভেরি রিয়েল। অলসো আমাদের সিনেমাটোগ্রাফার আমাদেরকে গাইড করে দিচ্ছিল, সৌরভ দা, যে আমরা কিভাবে করলে জিনিসটা ঠিক অ্যাঙ্গেলে আসবে। আমরাও কিন্তু প্রফেশনাল, ঠিক আছে? হ্যাঁ, পুরো তো হাসি মজা করতে করতে আমাদের সেকেন্ড ডে অফ শ্যুটটাও কেটে যায়, আর আমরা তারপরে এখান থেকে শ্যুট কমপ্লিট করে বাড়ি চলে যাই ফুললি টায়ার্ড, ড্রেইনড হয়ে। তো দ্যাটস হাউ উই এন্ডেড আওয়ার সেকেন্ড ডে অ্যাজ ওয়েল। অ্যান্ড হিয়ার কামস দ্য থার্ড ডে অফ আওয়ার শ্যুট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের লাস্ট ডে মামাবাড়িতে, অলসো আমাদের লাস্ট শ্যুট। আমরা রেডি হয়ে অলরেডি শ্যুট লোকেশনে চলে এসেছি। জাস্ট আসলাম আর কি। এখন বাজে সকাল 6টা, আর এই 6টার সময় আমরা এখানে শ্যুট করব। তুষার এমনি ওয়ারিং হোয়াইট আউটফিট, আজকের হোয়াইট। আর ওদিকে ওরা সব ক্যামেরাগুলো বার করছে। তারপর চলো শ্যুট করি, তোমাদেরকে দেখাচ্ছি। সো রজতরা এখন আমাদের এক্স্যাক্ট লোকেশনে নিয়ে যাচ্ছে, মানে যেখানটায় ফটোটা তুললে সব থেকে বেস্ট আউটপুট আসবে। তো আমরা এখন হাঁটছি সেই লোকেশনের দিকে, অ্যান্ড লেটস সি হাউ ইট টার্নস আউট টু বি। এই শ্যুট লোকেশনটা হচ্ছে আমার মামাবাড়ির একদম পাশেই একটা ফাঁকা জায়গাতে, যেখানে পুরো সারি সারি এরকম গাছ লাগানো, অ্যান্ড এত সুন্দর দেখতে এই জায়গাটা। স্পেশালি সকালবেলা যখন ভোরবেলা এসছি, জিনিসটা আরও বেশি সুন্দর লাগছিল। এরকম একটা লোকেশন কেউ নেই, অ্যান্ড এই আর্লি মর্নিং এরকমভাবে, ইটস নট অ্যাবাউট দ্য শ্যুট, ইটস অ্যাবাউট এখানে আসা অ্যান্ড দ্যাট পিস, ইউ নো, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। এখানে এসে একটু বসলে এমনিই মন ভালো লাগছে। তো হোপফুলি শ্যুটটা করলে আরও বেশি বেটার লাগবে, আর শ্যুটের আউটপুটও খুব ভালো আসবে। লেটস সি গাইস। ঘুম পাচ্ছে, স্লিপি। আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব, মানে আমার মামা বাড়ি থেকে আমরা আজকে চলে যাব অলমোস্ট এই 9টা-6টার দিকে বেরোবো। 9টা নাগাদ বেরিয়ে আমরা আবার বাড়ির দিকে যাব, কারণ দুদিন ধরে প্রি ওয়েডিং ইজ ডান। আর বাস, তারপর বাড়ি গিয়ে ব্যাক টু নর্মাল লাইফ, নর্মাল ট্রমাটাইজিং লাইফ। গ্রামে এখানে থেকে অ্যাকচুয়ালি মনটা এখানে লেগে গেছে দুদিনের মধ্যেই। তা ঠিক, শ্যুটের নামে একটা ভালো জায়গা ঘুরে নিই, ভালো জায়গা ঘোরা হয়ে গেল একটা। অ্যাকচুয়ালি কলকাতায় যখন আমরা কোনো ফাঁকা জায়গায় শ্যুট করতে যাই, তখন কি হয়, অনেক রেস্ট্রিকশন থাকে, ঢুকতে দেয় না, ছবি তুলতে দেয় না। বাট এখানে আবার কোনো রেস্ট্রিকশন নেই, মানে যে কোনো জায়গায় যেখানে ইচ্ছে ঢুকে যাও, ছবি তোলো, কোনো ব্যাপার না, কোনো ফ্যাক্টরি নয় এটা। সো দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অ্যাবাউট। জানি না এখানে ফোনের ক্যামেরা কতটা জাস্টিস করছে, বাট অ্যাকচুয়ালি মানে নিজের চোখে যদি দেখা যায়, এই জায়গাটা এত সুন্দর লাগছিল। ইভেন দ্য লাইটিং, মানে যে সানলাইটটা পড়ছিল গাছের ছাওয়া দিয়ে ওই জিনিসটা এত সুন্দর লাগছিল, অ্যান্ড ছবিগুলোও ঠিক সেরকমই সুন্দর আসছিল। আর অ্যাজ ইউজুয়াল এটাও আমরা পুরো ক্যান্ডিডের মধ্যেই রেখেছিলাম, আমরা নিজেদের মতো পোজ দিচ্ছিলাম, ওরা ছবি তুলে দিচ্ছিল। সকাল সকাল we were feeling all the freshness, and that's how we ended the last shoot. আমরা প্রি ওয়েডিং সব শেষ করে এখন বেরিয়ে গেছি ওখান থেকে।
বেরিয়ে এখন আমরা সিউড়ি মানে ওখান থেকে 30 কিলোমিটার্স এগিয়ে এসেছি। এগিয়ে এসে তুষারের গাড়িতে কালকে একটুখানি প্রবলেম করেছে, কারণ আমরা ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো ওর গাড়িতে লেগেছে, নিচের একটা কিছু ভেঙে গেছে, কয়েকটা স্ক্রু টাইট বা কিছু দিতে হবে। তো তাই জন্য গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে এসেছি আমরা। এই যে সার্ভিস সেন্টার, ভেতরে গেছে গাড়ি নিয়ে। এইটা এখনও মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। তারপর এই হচ্ছে সার্ভিস সেন্টার, আমরা বাড়ি বাইরে দাঁড়িয়ে আছি এখানে। অলসো মেট সুস্মিতা এন্ড সুদেশনা হিয়ার। হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। এই যে চলে এসছে এরা। সানগ্লাস আর পরিস না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আইসকারো। না এটা আইসকারোর গলা না, এটা আমারই গলা। আইসকারো এখন মরে গেছে, ওই যে আইসকারো এখন মরে পড়ে গেছে। डिप्रेशन আইসকারো मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, अभी मैं डिप्रेशन में हूँ। আমাদের সবার এখন অবস্থা খারাপ। এই জন্য আমাদের গাড়ি হচ্ছে ওইখানে রাখা। আমাদের গাড়ির এখন গুয়া মারা গেছে, বাংলা ভাষায় বলতে গেলে। আমাদের গাড়ি এখন গুয়া মারা গেছে গাইস। আমার গাড়ি এখন মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছিলো। খুব সুন্দর জায়গায় গেছিলাম, এত সুন্দর জায়গা, মানে দার্জিলিং, মানে মিনি দার্জিলিং, এত মিনি ওটা মাইক্রো দার্জিলিং, পুরো মাইক্রো হয়ে গেছে আমাদের। ওখানে গিয়ে এমন এমন জায়গা, একদম অরিজিনাল পৌঁছে যেতাম। সত্যি তুষার বলার নেই, তুষার বলের সাথে এখন হয়ে গেছে। সুন্দর পাহাড়, পাহাড়ে উঠতে কি হয়েছে, পাহাড়ে উঠতে গেছে। এই বলবি তো, সেই পাহাড়ে উঠতে গিয়ে আমাদের গাড়িটা এমন করে উঠেছে, উঠে হয়ে গেছে। এখন আমাদের ক্যামেরাম্যান কথা বলবে, যত ইচ্ছা ভিডিও করো, শুধু দেখো না, প্লেয়ারটা অফ করে প্লেয়ারটা অফ করবো, তাই তো? ঠিক আছে, আচ্ছা রেকর্ডটা অফ করে ভিডিও অ্যাশ করো। আর কিছু বলতে চাও তুমি? আয়েশ করো, এখানে আয়েশ করতে এসে আয়েশ করো হয়ে গেছে, ছাই হয়ে গেছে, ছাই। গাড়ি বেরিয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে আমরা বোলপুরে যাব, বোলপুরের ওখানে খাওয়া দাওয়া করবো, এই তো। সো লেটস গো। কি আর দেখছে প্রিয়াংশু, কত টাকা আছে অ্যাকাউন্টে? আমার সব টাকা শেষ হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করবো না, আচ্ছা বাড়িতে গিয়ে খাবো। লিটারালি গরিব মানুষ ভাই, তোদের মতন তো বড় লোক না। বল আমি কি করবো, বল, আমার কাছে নেই পয়সা কোনো। তুই হচ্ছে সবচেয়ে বড় লোক এখানে। কোনো কথা মানে ভাই। সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা গাড়িতে ডিসকাস করতে করতে যাচ্ছিলাম যে আমরা কোথায় খাওয়া দাওয়াটা করব। তো তারপরে আমরা বোলপুরের একটা খুব ফেমাস রেস্টুরেন্টের খোঁজ পাই, যেটা আমরা ইউটিউব দেখে বার করি। সেটা হচ্ছে বনবিথির হেসেল ঘর। ওটা সব জায়গায় খুব ভাইরাল, তো আমরা ডিসাইড করি ওইখানেই খাওয়া দাওয়া করব। তো আমরা ওই দিকটাতেই যাচ্ছিলাম, একটা সরু রাস্তা দিয়ে ঢুকে অনেকগুলো পরপর হেসেল ঘর বা রেস্টুরেন্ট আছে, হোটেল আছে। তো ওর মধ্যেই বনবিথির হেসেল ঘরও একটা পড়ে, তো ওইখানেই আমরা যাই তারপরে খাওয়া দাওয়া করার জন্য। বনবিথিতে ঢুকে আমরা রিয়েলাইজ করলাম দ্যাট ইট ইজ ওয়ার্থ কামিং হিয়ার, বিকজ জায়গাটা খুব সুন্দর, গ্রিনারিজে ভরা, পার্কিং স্পেস আছে প্রপার। প্রিয়াংশু সোনার একদম থাকে, সোনার সুন্দর। আমরা চলে এসেছি, এখন ঢুকছি আমরা খেলে। চলো। তারপরে বনবিথির যে মেনু দেখে বুঝলাম এখানে খাবার দাবার পুরো আনলিমিটেড। যেই থালিটা নেওয়া হবে ওটার মধ্যে সব কিছুই আনলিমিটেড, জাস্ট আমাদেরকে সাইডসটা অ্যাড অন করতে হবে। তো এই জিনিসটা খুব ভালো ছিল, অ্যান্ড সবাই আমরা প্রচণ্ড খিদেতে ছিলাম। তো ওখানে যাওয়ার পরে আমরা আনলিমিটেড ভালো খাবার দাবার খাই, পুরো বাঙালিয়ানা বোলপুর ভাইবস আমরা কমপ্লিটলি পাই ওখানে গিয়ে। তো দেন উই স্টার্টেড এনজয়িং আওয়ার ফুড অ্যান্ড এভরিথিং ওয়াজ সো ডিলিশিয়াস। সব কিছু খুব ভালো ছিল, খাবার দাবার একটা খাবারও খারাপ ছিল না যে বলবো। খাওয়ার পর আমাদের পেট আর মন দুটোই ভরে যায়, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে আবার একটা স্টপ নেব, সেটা হচ্ছে আজাদ হিন্দে।
আজাদিনদের স্টপ নেওয়ার পরে চাটা খেয়ে আমরা ডিরেক্ট বেরিয়ে যাব মানে বাড়ির দিকে। এখন এখান থেকে 150 কিলোমিটার কাইন্ড অফ আজাদিন অবধি। তারপরে ততক্ষণ একটু ঘুমাই, তারপরে দেখাচ্ছি পৌঁছে। ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে অ্যান্ড অলমোস্ট আজাদিনদের দিকে পৌঁছেও গেছি আমরা। আর একটুখানি কি গেলেই আজাদিন ঢুকবো। সো ফাইনালি উই রিচড আজাদিন। এতটা ট্রাভেল করার পরে বডি পুরো ড্রেনড আমাদের সবার। তুষার আরও বেশি ড্রেন বিকজ ও এতটা গাড়ি চালিয়ে এসছে। তো তারপর আমরা এখানে চাটা খাই, চাটা খেয়ে আমরা বেরোই এখান থেকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পসিবল হয় বিকজ তাড়াতাড়ি বাড়িও ঢুকতে হবে। সো লেটস গো হোম ফাইনালি। তো ফাইনালি এত স্ট্রাগলের পর, ট্রাভেল করার পর এত দূর থেকে ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। তুষার আমাদেরকে বাড়ি ছেড়ে দিয়ে গেছে। ও নিজে প্রচণ্ড ড্রেনড, প্রচণ্ড টায়ার্ড। তো বাড়িতে সবাই এখন ফিরে গেছে, সবাই রেস্ট নিক। আমিও রেস্ট করব, জাস্ট যাবো ডিনার ফিনার করে ঘুম। আর মনে হয় 2 দিন ঘুমাবো এই ঘুম আমি। দ্যাটস অল গাইজ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যতটুকু পেরেছি আমি আমার প্রি ওয়েডিংয়ের বিটিএস শেয়ার করতে ততটুকু করেছি, বাকিটা আমি ভয়েস ওভার দিয়েছি। So that's all for today. See you guys in the next video and do not forget to like, share and subscribe my channel. Bye bye. Tada. Good night.